তাপ দিব আর নাড়তে থাকবো। এভাবে আমরা 10 থেকে 15 মিনিট তাপ দেব। এমন ভাবে তাপ দেব যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটতেছে। এই 10 থেকে 15 মিনিট তাপ দিলে পানিটা ফুটবে এবং এরকম দুইটা স্তর আলাদা হয়ে যাবে। দেখো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি দুইটা স্তর কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এভাবে আমাদেরকে কয় মিনিট তাপ দিতে হবে? 15 মিনিট। 15 মিনিট তাপ দিবার পর আমরা এই যে আলাদা যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ রেখে দেইনি, এটা আমরা আস্তে আস্তে এর ভিতর ঢালবো আর নাড়বো। ঠিক আছে? নাড়ার পর আমরা এটাকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলায় দেব। আমরা যে আকৃতির সাবান তৈরি করব ওই আকৃতির একটা ছাঁচে ফেলায় দেব। ঠিক আছে? দেওয়ার পর একটা দিন আমাদেরকে রেখে দিতে হবে। একটা দিন রেখে দেওয়া হলে ওইটা একটা পূর্ণ আকারের একটা সাবান পাওয়া যাবে। ঠিক আছে? এই প্রক্রিয়াটাকে বলা হয় সাবানায়ন। এই যে আমরা সাবান তৈরি করতেছি যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম কি? সাবানায়ন। ঠিক আছে? ওকে, আমরা আর একটু নাড়তে থাকি। পানিটা একটু ফুটুক। দেখো আমরা কিন্তু অলরেডি দুইটা স্তর দেখতে পাচ্ছি, উপরে একটা স্তর, নিচে একটা স্তর। ঠিক আছে? তার মানে আমরা সাবান তৈরির কাছাকাছি পৌঁছে গেছে, তাই না? এখন শুধু কি করতে হবে? এই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণটা এর ভিতরে দিতে হবে। ঠিক আছে? আমাদের পানি কিন্তু অলরেডি ফোটা শুরু হয়ে গেছে। নিচে দেখো অলরেডি পানি কি করা শুরু করছে, ফুটতে শুরু করছে, তাপ হয়ে গেছে। আর একটু তাপ দেই।